আজ বানাবো এগ চিলি। ডিমের অনেক রকম পদ কিন্তু আমরা খেয়ে থাকি, তার মধ্যে এই এগ চিলি অন্যতম একটি রেসিপি হিসাবে কিন্তু বলা যেতেই পারে। আজ আমি রান্নাটা একদমই সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে করে দেখাবো। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের ওপর হালকা নুন ছড়িয়ে ডিমটা কিন্তু ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডিমটা আপনারা কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাকে একটা ছোট্ট বাটিতে তেল মেখে, বাটিটার গায়ে কিন্তু আগে থেকেই তেল মেখে নেব ভালো করে। এতে কি হবে, ডিমটা লেগে যাবে না। এর ওপরে ডিমের গোলাটা দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব 7 মিনিট মতো। কড়ার মধ্যে জল গরম করে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে এবারে বাটিটা দিয়ে এটাকে আমি 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 7 মিনিটের মধ্যে ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 7 মিনিটের মধ্যে ডিমটা সুন্দর ফুলে উঠেছে, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আপনারা চেক করে নেবেন ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবারে ডিমটাকে একটা প্লেটে নামিয়ে আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। এবারে এটাকে একটা কর্নফ্লাওয়ার গোলা বানিয়ে নেব। এখানে আমি কিছুটা গোলমরিচ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটা থকথকে ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি। এর ওপরে ডিমের পিসগুলো দিয়ে কোট করে নিয়ে এটাকে তেলে ভেজে নেব। হালকা কোটিং করে এটাকে কিন্তু সরাসরি তেলের উপরে আমি ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেভাবে আমরা চিলি চিকেন করি সেই পদ্ধতিতেই কিন্তু রান্নাটা পুরোটা হবে, শুধুমাত্র চিলি চিকেনের জায়গায় এগ থাকছে। এখানে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। আর দেখুন কোটিংটা কিন্তু খুব বেশি মোটা করতে যাবেন না, মোটামুটি একটা আস্তরণ যেন ডিমের গায়ে লেগে থাকে সেভাবেই কোটিংটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। একদম মোটা হয়ে গেলেও কিন্তু ভেতরে কোনো মশলার স্বাদ কিন্তু প্রবেশ করবে না, আর একদম পাতলা হয়ে গেলেও ওপরে যে ক্রিস্পি ব্যাপারটা সেটাও আসবে না। ডিমের বড়াগুলো ভেজে নিয়ে ওই তেলের ওপরে ফোড়নে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা কুচি, আর 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। এটাকে কয়েক সেকেন্ড তেলের ওপর নেড়ে চেড়ে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, এর ওপরে কিন্তু কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেব। আমি আজকে শুধু ক্যাপসিকাম দিয়েই করছি, আপনারা যদি চান সৌন্দর্যের জন্য রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েই রান্নাটা করছি। এবারে এর উপরে পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার আগে মাথায় রেখে দিতে হবে যে এর মধ্যে কিন্তু সয়া সসটা পড়বে, সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে। এর মধ্যে একে একে সয়া সস দিয়ে দেব 1 চামচ মতো, গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ মতো টমেটো কেচাপ। খুব বেশি কিন্তু ব্যবহার করছি না। 1 চামচ মতো সব কিছু দিয়ে এবারে এটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গোলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব, তাহলেই কিন্তু আজকের রান্নাটা একদমই রেডি।